নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবনে যে কষ্টগুলো স্বীকার করেছেন তা নিজের জন্যে না আমাদের জন্যে? কিয়ামতের মাঠে তার সুপারিশ ছাড়া আপনি পার পাবেন? তাহলে আপনাকে সুন্নত কেন শেখাতে হবে? কেন আপনাকে মেসি নেইমারের হিস্ট্রি পড়াতে হয় না? আপনি তো নিজেই জানেন। কেন আপনাকে এই নায়ক নায়িকাদের হিস্ট্রি পড়াতে হয় না? আপনি নিজেই জানেন, খোঁজ খবর নেন। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এত গাফেল কেন? সুন্নত না জানলে বেদাত চিনবেন কিভাবে? সুন্নত চিনলে পরে তো বেদাত চেনা যাবে যে এগুলো সুন্নত, এগুলোর বাইরের গুলো বেদাত। তখন তো বেদাতের আলাদা করে সংজ্ঞা আপনাকে শেখাতেই হয় না। মুসলিম পরিবারে জন্ম নিয়েও তাওহীদ চিনতে পারছি না, শিরকের মধ্যে লিপ্ত আছে। সুন্নত চিনতে পারছি না, বেদাতে লিপ্ত আছে। নামাজ, সুবহানাল্লাহ, মুসলিম পরিবারে জন্মগ্রহণ করে নামাজ পড়েন না কেন? নামাজ কি হুজুরদের উপর ফরজ? বলেন। আপনার বয়স কি 10 বছরের নিচে? তাহলে আপনি নামাজ পড়েন না কেন? ফরজ মানে কি? আপনি ইচ্ছা হইলে করলেন, ইচ্ছা হইলে করবেন না, নাকি? এটা ফরজ? ফরজ হয়তো বোঝেন। ফরজ কি? ওই যে প্রত্যেক রাতে যে মেয়ের সাথে খষ্টি নষ্টি না করলে আপনার ঘুম হয় না, ওইটা হচ্ছে ফরজ। স্কুলে কলেজে গিয়ে মেয়েদের সাথে অ্যাফেয়ার্স করা, ডেটিং করা, এই পাবজি খেলা, আমাদের সবার উপর এখন ইউটিউবিং, ফেসবুকিং ফরজ। ফরজ বোঝেন, এইভাবে বোঝেন, এগুলো হচ্ছে ফরজ আপনার উপরে। সালাত, হাইয়া আলা সালাত প্রত্যেক দিন আপনার কানে যায়, কেন সালাতে আসেন না? হাইয়া আলাল ফালাহ আপনার আমার কানে যায়, কেন সালাতে আসেন না? কখন সালাতে আসবেন?